হ্যালো এভরিওয়ান, একটা নিউজ দেখো, আজ পেপারে দিয়েছে। আজকের নিউজ এটি, প্যানেল তৈরি বাকি। 2016 সালের যে প্রাথমিক নিয়োগ ছিল সে ব্যাপারে 2016 সালের প্রাথমিক নিয়োগে অতিরিক্ত 5% প্যানেল তৈরি করাই হয়নি। আদালতে জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী। তার বক্তব্য, 2016 সালের মূল প্যানেলে যারা চাকরিতে যোগদান করেননি বা অন্যান্য কারণে যে শূন্যপদ সৃষ্টি হয়েছিল তা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ায় শূন্যপদের সঙ্গে যুক্ত করা হয়েছে। ফলে অতিরিক্ত প্যানেল তৈরি করা হয়নি, তাই ওই প্যানেল প্রকাশের প্রশ্নই নেই। 2020 আগস্টের মধ্যে এই বিষয়ে হলফনামা তলব করলেও বিচারপতি অমৃতা সিনহা। মামলাকারীর আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, প্রাথমিক শিক্ষা পর্ষদ মেধার ভিত্তিতে তালিকা তৈরি করেনি, অতিরিক্ত 5% তালিকাও প্রস্তুত করেনি। তারা বারবার বলেছে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে, কিন্তু সেই পুরনো প্যানেলের ভিত্তিতে 2022 সালে হয়েছে কিভাবে? প্রাথমিক শিক্ষা পর্ষদের বক্তব্য, নম্বর প্রকাশ করা হয়েছে, নম্বর ব্রেকআপের সঙ্গে দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ প্যানেল প্রকাশ করা সম্ভব নয়। তো 2016 সালের যে প্রাথমিক নিয়োগ সেই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ নিউজ। এত কেস, এত নিউজ হচ্ছে যে প্রাইমারিতেও এরকম সমস্যা, আবার 9, 10, 11, 12, তারপর গ্রুপ সি, গ্রুপ ডি, যেগুলো 6 আগস্ট শুনানি হবে সুপ্রিম কোর্টে, সবগুলো নিয়েই খুব সমস্যা। দেখি কি হচ্ছে। তোমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ শোনার জন্য, আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। তো থ্যাংক ইউ। আমরাও খুব চিন্তিত, দেখি রায়টা কি হবে। ওকে, আমরাও রায়ের অপেক্ষা করছি।